সো হ্যালো এভরিওয়ান, আজ হচ্ছে আমার ওয়েট গেইন সিরিজের ডে 3। তো সবার প্রথমে জিমে এসে আমি একটু হালকা ফুলকা যোগা করে নিই, আর তারপরে কিন্তু আমি আমার এক্সারসাইজ করা শুরু হয়ে যাই। তো সবার প্রথমে আমি এই মেশিনটা দিয়ে এক্সারসাইজটা করলাম। তো কিছু কিছু করে আমাকে কিন্তু এখন থেকে মেশিনে বসানো শুরু করে দিয়েছে। প্রথমে আমি শুধু ডাম্বেল দিয়ে করতাম, আর এখন এইসব মেশিন দিয়ে করি। দেখো, আমি কিন্তু এইসবের নাম জানি না, কি এক্সারসাইজ বলে এটাকে, আর এই মেশিনটার নাম কি সেটাও আমি জানি না। তারপরে আমি ডাম্বেল দিয়ে এই এক্সারসাইজটা করলাম। আমি কিন্তু ঘরে একলাই থাকি, তো আমার না তেমন একটা ভালো লাগে না ঘরে থাকতে। আর মাইন্ডও একদম সেট থাকে না, ভালো থাকে না, কিছু না কিছু মাথার মধ্যে চলতে থাকে। আর যবে থেকে আমি কিন্তু জিম জয়েন করেছি, আমার খুব ভালো লাগে। সেই টেনশন, সেই চিন্তা, সেই ধরনের চিন্তা ভাবনাও নেই এখন। আর রাতের বেলায় ওয়ার্কআউট করে এসে কিন্তু আমার অনেক জলদি ঘুম পেয়ে যায়। আর আগে কিন্তু এমনটা মোটেই হতো না। আর এই ২-৩ দিন ধরে আমি আমার বডিতে হালকা-ফুলকা চেঞ্জেস নোটিস করতে পারছি। আর কি বলবো তোমাদেরকে, এখানে রাত্রি ৭টা দিয়ে ৮টা পর্যন্ত কারেন্ট চলে যায়। মানে প্রত্যেক ২ ঘন্টা পর পরেই কিন্তু কারেন্ট যায়। আর আমরা যখন এখানে ওয়ার্কআউট করতে আসি তখন কিন্তু এখানে কারেন্ট থাকে না। আর মানে ক্লিয়ারও আসে না। আমার ফোন তো তেমনি অতটা ভালো না ক্যামেরা। তো অতটা কিন্তু ক্লিয়ার আসে না ভিডিওতে। আমাকে কিন্তু জিম ট্রেনার বলছে যে কিছু কিছু টেস্ট করে আনতে হসপিটাল থেকে। তো সেগুলো টেস্ট করে দেখালাম। তো ওরা বলল যে হ্যাঁ, তেমন একটা শরীরে কোনো অসুবিধে নেই। মানে ওরা দেখতে চাচ্ছিল যে আমার শরীরে কোনো একটা রোগ ব্যাধি আছে কিনা, বড় কিছু, কারণ এত কমজোর তো কেউ হয় না, তাই জন্য। তো আমি ওদেরকে বলেছিলাম যে আমার অনেকগুলো অপারেশন হয়েছে, অনেকগুলো বলতে ২টো অপারেশন হয়েছে, আর সেগুলো অনেক বড় বড়ই ছিল, তার জন্য আমি এতটা কমজোর। আর তার উপর দিয়ে আমি ডিপ্রেসডও হয়ে গেছিলাম মাঝখানে, যখন আমার এই ব্যাকবোন ফ্র্যাকচার হয়েছিল তখন। আর এখন আমি আগের থেকে অনেকটাই ভালো আছি, আর জিমে আসলে কিন্তু মাইন্ড ফ্রেশ হয়ে যায়। সো আজকে আমার এটা লাস্ট এক্সারসাইজ। আবার দেখা হবে কালকে। সো ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে আমার চ্যানেল নতুন আসলে সাবস্ক্রাইব করে দিও।